আজ আমি তৈরি করে দেখাবো ফ্লাওয়ার কুকিজ। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ইস্ট, 1 চা চামচ পাউডার সুগার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার, একটা ডিমের কুসুম, 1 কাপে 4 ভাগের 1 ভাগ বাটার। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার হালকা গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমরা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চার 5 মিনিট সময় লাগবে শিরাটা ঘন হতে। তিনটা এলাচ দিয়ে দিচ্ছি। আমাদের শিরাটা ঘন হয়ে গেছে। 5 মিনিট সময় লাগছে শিরাটা ঘন হতে। শিরাটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এলাচগুলো ফেলে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে আমরা 2 ভাগ করে নিচ্ছি। এবার বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করব। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি। রুটিটা এরকম মোটা হবে। আমি এখানে এরকম 3টা ফ্লাওয়ার কাটার নিয়েছি। এটা বড়, এটা মাঝারি, এটা ছোট। এই ফ্লাওয়ার কাটার দিয়ে আমি ফ্লাওয়ার কেটে নেব।
5টা ফ্লাওয়ার দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করব। এই দুইটা বড় আর এই দুইটা মাঝারি, একটা ছোট। এখানে নিয়েছি আমরা একটা ডিমের সাদা অংশ আর কাঠবাদাম চামড়া ছাড়িয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ ফ্লাওয়ারের মাঝখানে ব্রাশ করে নেব। আর একটা ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। আবারও ডিমের সাদা অংশ ব্রাশ করে নিচ্ছি। আবারও সাদা অংশ ব্রাশ করে নিচ্ছি। আবারও ব্রাশ করে নিচ্ছি। এবার একটা কাঠবাদাম নিয়ে ডিমের সাদা অংশ লাগিয়ে মাঝখানে এভাবে বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ফ্লাওয়ার। সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। চুলায় আমরা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ফ্লাওয়ারগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ফ্লাওয়ার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা শিরায় ভিজিয়ে নেব। এবার শিরায় দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে ফ্লাওয়ার কুকিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।